2024-এর 5ই আগস্ট আপনারা জানেন যে ছাত্র সহ সবাই এই জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করলো। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা বলবো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় জালেম পালাইতে বাধ্য হয়েছে। তো এটা একটা বড় সফলতা যে আল্লাহ তাআলা জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে। এখন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা বলতে চাই, একটা নির্বাচিত সরকার আসলে দেশের মৌলিক পরিবর্তনগুলো করার একটা সুযোগ হবে। সেই সুযোগটা আমাদের আসতে দেওয়া উচিত, কিন্তু এতদিন পর্যন্ত সে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। আল্লাহর মেহেরবানি একটু হইতে যাচ্ছে, কিন্তু সংস্কার না হলে এটা হবে না। সেই জন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। এই নির্বাচনের জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা স্পষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সেটা কি দায়িত্ব ছিল? সে দায়িত্বটা ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে এসেছি। খলিফার কাজ হলে যিনি পাঠান তার খিলাফতকে প্রতিষ্ঠা করা, এটাই তো নিয়ম। যার পক্ষ থেকে আসছেন তার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া, এই বাংলাদেশটাও আল্লাহর, অতএব বাংলাদেশে আল্লাহর আইনকে বিজয়ী করে কাজটা করতে হবে। চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করেই আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পাব। একটা সরকারের ধরন হচ্ছে যে তাদের ইচ্ছা মতো মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে। এতদিন তাই চালিয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায়, তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কারণ আল্লাহর বিধান, তিনি চান যে গোটা দুনিয়াতে আল্লাহর বিধান চালু হয়ে যায়। এটা আল্লাহর ইচ্ছা। এবং একটা ইসলামী রাষ্ট্র হইলে পার মৌলিক 4টা কাজের কথা আল্লাহ বলে দিয়েছেন, যে সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূর করে দিবে, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে ঘুমাইতে দিবে, আর খারাপ কাজগুলো বন্ধ করে দিয়ে অশান্তির হাত থেকে মানুষকে রক্ষা করে। এই 4টা কাজ হলো ইসলামী রাষ্ট্রের। ব্যক্তিগত পর্যায়ে কাজ করে মানুষ কুলাইতে পারবে না, এটাকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আবার রাষ্ট্র করতে গেলে কাজ তো আমাকেই শুরু করতে হবে, আমার নিজেকে দিয়ে, পরিবারকে দিয়ে, আমার বাড়ির আশপাশের লোককে দিয়েই শুরু করতে হবে। কিন্তু কাজটা করতে হবে কম্বাইন্ড। কারণ সেই কাজটা করতে পারলেই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য যেটা আছে, আমরা কি চাই? আমরা চাই যে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চালু হবে, মানুষের আইন চলবে না। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই, তাদেরকে পাশে নিতে চাই। এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাআল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বিজয়ী হবে ইনশাআল্লাহ।